সরকারের আমলেই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আপনারা সুশৃঙ্খলভাবে এই সমাবেশ করুন। ইনশাল্লাহ আমরা এনসিপি আপনাদের পাশে আছে, থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ যারা সোহাগ ভাইকে আমাদের দাবি দেওয়ার পক্ষে সংহতি প্রকাশ করে চমৎকার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবু মুসা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশ থেকে এই শিক্ষক সমাজ একত্রিত হয়েছে শুধুমাত্র একটি দাবির জন্য, জাতীয়করণ চাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের সকল দাবি দেওয়ার সাথে একত্রতা পোষণ করছি। আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বেসরকারি শিক্ষক সমাজ যে দাবির প্রেক্ষিতে আজকে এখানে একত্রিত হয়েছে, তাদের সকল দাবি অনতিবিলম্বে অতি শীঘ্র বাস্তবায়ন করতে হবে। এই জাতীয় শিক্ষক সমাজকে জাতীয়করণ ঘোষণার মাধ্যমে শিক্ষা জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষা উন্নত করতে হবে এবং বাংলাদেশের শিক্ষাকে বৈশ্বিক শিক্ষার সাথে সমুন্নত রাখার জন্য এই বর্তমান সরকারকে আকুল আহ্বান করছি। আজকে এই বেসরকারি শিক্ষক সমাজ যে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়, 500 টাকা মেডিকেল সুবিধা পায়, 12,000 টাকা দিয়ে একজন শিক্ষক তার শিক্ষকতা শুরু করে, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটি আজকের এই আধুনিক সভ্য সমাজে একজন শিক্ষকের বেতন মানে একজন দাসের বেতনের চেয়ে বেশি হয়। আমরা অবশ্যই বলতে চাই, এই শিক্ষকদের বেতন, স্টাফদের বেতন ন্যূনতম 25,000 টাকা করতে হবে। যারা কর্মচারী আছেন তাদের ন্যূনতম বেতন 25,000 টাকা করতে হবে এবং যারা শিক্ষক আছেন তাদেরকে আন্তর্জাতিক মানের যে শিক্ষক আছেন সে শিক্ষকের মর্যাদা দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন যে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে সকল অবকাঠামো উন্নয়ন করতে হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শিক্ষকদের সমুন্নত করতে, তাদের মর্যাদার সমুন্নত রাখতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে এই সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের মাঝে যে নেতৃবৃন্দ এসেছেন জাতীয় নাগরিক পার্টির, ইতিমধ্যে 2 জন বক্তব্য রেখেছেন। এখন তিনি বক্তব্য রাখবেন। আমরা তার সাথে অনেকবার কথা বলেছি। উনি শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ব্যাপক গবেষণা করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। উনি আমাদের সম্পূর্ণ বিষয় জানেন। আমি শুধু ওনাকে স্মরণ করিয়ে দিব, আমি একটা মাদ্রাসার কামিল মাদ্রাস প্রিন্সিপাল, আমি বাড়ি ভাড়া পাই 1000 টাকা, আমার একজন পিউনকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এমন আজগুবি সিস্টেম এই সরকারের কাছে আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। আমি এনসিপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখিয়েছেন। বৈষম্য দূর করার স্লোগান নিয়ে ডক্টর ইউনূসের সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন। আমরা বিশ্বাস করি শিক্ষকদের যে বৈষম্যগুলো, এগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা গুরুত্ব দিবেন ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে আমরা খবর পেয়েছি, আমাদেরকে একটা খুব বরাদ্দ দিতে চাই। আপনাদেরকে সামনে রেখে আবার শিক্ষককে সামনে রেখে বলে দিতে চাই, আমরা কোনোভাবে এখান থেকে বাড়ি ভাড়া সকলের জন্য খুব বরাদ্দ নির্ধারিত নেব না। সরকারি নিয়মে 70 হারে অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে। উৎসব পাতার ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে বলেছিলেন যে উৎসব পাতা বাড়াবে, কিন্তু তিনি উৎসব পাতা আমাদেরকে 25 থেকে 50 করেছেন। আমাদের কর্মচারী ভাইদেরকে 1 টাকাও দেননি।
এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো মেনে নেওয়া যায় না। আমাদের শতভাগ উচ্চ পদে দিতে হবে, অল্প টাকা হয়। আমাদের আমাদের শান্তি বিনোদন ভাতা আমাদেরকে দিবেন, এটা তিনি সচিবালয়ে সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে তিনি ঘোষণা করেছেন। আমরা চাইনি তিনি ঘোষণা করেছেন, এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষকদের ভর্তি ব্যবস্থা নাই, শিক্ষকদেরকে যে কত কষ্ট করতে হয় ভর্তির জন্য 1 পয়সা দরকার নাই, শুধু আন্তরিকতার দরকার। আমরা সরকারের কাছে চাই সবার জন্য অবিলম্বে ভর্তি প্রজ্ঞাপন জারি করতে হবে। সর্বোপরি জাতীয়করণের ব্যাপারে একটা চূড়ান্ত রূপরেখা এই ইন্টারিম গভর্নমেন্টকে তৈরি করে যেতে হবে। আমরা এই ব্যাপারে এনসিপি নেতৃবৃন্দ সহ অন্যান্য দলগুলোর আমরা সহযোগিতা কামনা করি। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই যে তারা তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তারা ক্ষমতায় গেলে শিক্ষকদের জন্য ওনারা একটা নতুন বেতন কাঠামোর ঘোষণা দিবেন। শুধু তাই নয়, ওনাদের আহ্বান ইশতেহারে বলেছেন আমাদের এমপিভুক্ত শিক্ষা পর্যায়ক্রমে জাতীয়করণ করবেন। কিন্তু আমরা এখানে দ্বিমত পোষণ করে দাবি জানাতে চাই, আমরা পর্যায়ক্রমে চাই না, এক কিছু নাই, ধাপে ধাপে পুরো শিক্ষা ব্যবস্থা গঠন করতে। আমার দাবিগুলো নেতৃবৃন্দের সামনে রাখলাম, মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে রাখলাম, আপনাদের কাছে রাখলাম, দেশবাসীর কাছে রাখলাম। আশা করি সবাই আমাদের এই দাবিগুলো প্রতি আপনারা যত্নবান হবেন। আমি আর কথা বলবো না, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, তিনি শিক্ষা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, তিনি বর্তমানে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক। আমাদের শিক্ষকদের তিনি আমাদের দরদ বুঝবেন, আমাদের প্রতি দরিদ্র হবেন, কষ্ট বুঝবেন, আমরা বিশ্বাস করি। বক্তব্য নিয়ে আসছেন ফয়সাল মাহমুদ শান্ত ভাই, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা আপনাদের এখানে এসেছি আপনাদের দীর্ঘদিনের বঞ্চনা, আপনাদের দীর্ঘদিনের না পাওয়া নিয়ে কথা বলতে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কথা শুনতে হবে। আপনারা যদি না শোনেন, আমরা যদি আপনাদের কথা না শুনি, তাহলে কিন্তু সমাধানে পৌঁছানো সম্ভব না। আপনারা যে যেখানে ছোটখাটো মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সকল শিক্ষককে অনুরোধ করব আমাদের কথা শোনার জন্য। শুরুতেই আপনাদের কাছে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষ থেকে আজকে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ব্যক্তিগত একটি ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি আপনাদের এই দাবির বিষয়ে তিনি শুনেছেন, তিনি আসার বিষয়ে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন এবং তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টির ইন্টারনাল এবং এক্সটার্নাল ফোরামগুলোতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই এমপিওভুক্ত শিক্ষকদের সকল দাবি দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টি সর্বদা সোচ্চার থাকবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমরা দেখতে পাচ্ছি, খুব দুঃখের সাথে দেখতে পাচ্ছি, যেই শিক্ষকদের আজকে ক্লাসরুমে থাকার কথা, যেই শিক্ষকদের শিক্ষার্থীদের পাঠদান করার কথা, কিন্তু সেই শিক্ষার্থীদের নিজেদের ভাতা এবং বেতনের অধিকারের জন্য আজকে রাস্তায় আসতে হয়েছে। আমরা 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম সরকার তার নিজ দায়িত্বে বাংলার আপাম জনসাধারণ, মেহনতি মানুষের এবং বঞ্চিত পেশাদারী মানুষের কষ্ট বুঝে সরকার এই সমস্ত পেশার মানুষের দ্বারে দ্বারে যাবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন উপদেষ্টাদের নিজেদের অনভিজ্ঞতা এবং নিজেদের অনীহা, নিজেদের অবহেলার
কারণে প্রত্যেকটা সেক্টরের এই সমস্ত মেহনতি মানুষরা অবহেলিত হয়েছে। আমরা খুব দুঃখের সাথে দেখতে পাচ্ছি আজকের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আমরা জানি তিনি একজন শিক্ষক, কিন্তু খুবই হতাশার সাথে লক্ষ্য করছি একজন শিক্ষক হওয়ার পরে, তিনি উপদেষ্টা হওয়ার পরে